গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বসে আছি সেই কোন ভোর থেকে। অজপাড়া গাঁ, দূরে কোনো মাঠের ধারেও কোনো টাওয়ার নজরে এলো না। অতএব মোবাইলে নেটওয়ার্কের আশা করাটাই বৃথা। বিভাসটাও এমন কাণ্ড করে বসলো, অনিয়ম করে শরীরের এমন বেহাল দশা করেছে যে দু একদিনের কাজে এসে কিনা মূর্ছা যায়। একই কয়েকদিন ধরে রোদে ঘুরে ঘুরে মার্কেট সার্ভে করতে হচ্ছে। আজ ভোর রাতে হঠাৎই বিছানার পাশ থেকে গো গো করে শব্দ শুনে চমকে উঠেছিলাম। ভাগ্যিস আশপাশের গ্রামবাসীরা ভালো, তারপর কোনো মতে ধরে পড়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলো। এই যে দাদা, এই ওষুধগুলো নিয়ে আসুন। ও, ডাক্তারবাবু এসে গেছেন? না, ডাক্তারবাবু আসেননি। ফোন করেছিলেন, কিছু ওষুধ লিখে দিয়েছেন, ওগুলোই দিতে বললেন। মানে ও কি এখন সুস্থ আছে? বলতে পারবো না দাদা, আমার কি আর একটা জ্বালা। পাশের ওষুধের দোকান থেকে ওষুধগুলো নিয়ে আসুন তো। লোকটা রীতিমতো আমায় ধমকে চলে গেল। স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরিয়ে কয়েক পা এগোতেই দেখলুম বহুকালের পুরনো একটা ওষুধের দোকান। আরো কিছু পা এগোতেই কিছুতে একটা হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়লাম মাটিতে। ও বাবা গো! কষ্টে সৃষ্টে ওঠার চেষ্টা করছিলাম, কে যেন হাত বাড়িয়ে দিল। বিভাসকে দেখলাম, অম্লান দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নে ওঠ, এই নে হাতটা ধর, ওঠ। এ কি রে, এই তো বেডে ছিলি তুই, উঠে এলি কি করে? ধুর, এতক্ষণ ধরে বেডে থাকতে কি ভালো লাগে? সকাল থেকে তো একটা সাড়া শব্দ করছিলি না। আমি তো ভাবলাম তোর কি না কি হয়ে গেছে। হ্যাঁ রে, তুমি কি ভাবলি আমি এসে গেছি? চল চল, মানেটা কি? তোর ওষুধগুলো আগে কিনে টিনে আনি। না 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 না, এখন আর ওষুধপত্র কিনে পয়সা নষ্ট করতে হবে না। কি রে, চল, তোর বাইকটা ওখানে দাঁড় করানো, স্টার্ট দে। কিন্তু যাবোটা কোথায়? তুই যে বললি সার্ভে শেষ হলেই আমার দেশের বাড়িতে যাবি। ও হো হো হো, একদম ভুলে গেছি। তোর দেশের বাড়িটা কোথায় জানো? কোথায় আবার? তুই কি ভুলে সবই মেরে দিয়েছিস? বললাম যে এখান থেকে বড় রাস্তা দিয়ে কয়েক কিলোমিটার গেলেই আমার দেশের বাড়ি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বলেছিলি বটে। ঠিক এই সময় খেয়াল হলো ওষুধের দোকানের সামনে কিছু লোক জটলা করছে। কি হয়েছে রে, ওখানে চল তো দেখি। আরে ওসব ছাড় না, তুই বাইকটা নে। বিভাসের জোড়াজুড়িতে আর না করতে পারলাম না। বাইক একটা নিয়ে চললাম গ্রামের সড়ক ধরে। দু সাইডে ধান ক্ষেত কিংবা অবারিত মাঠ। গ্রামের এই অপরূপ স্বভাব শোভা আমাকে সর্বদাই মুগ্ধ করে। এই হলো আমাদের আদি বাড়ির গ্রাম। কেমন লাগছে বলতো? দুদিন ধরে এখানে থেকে যা বুঝছি, এই গ্রামের চেয়ে মোহময়ী জায়গা আর হয় না। মনে হয় সব ছেড়ে ছুড়ে পার্মানেন্টলি এখানে থেকে যাই। তা থাক না, অসুবিধাটা কি? কি যে বলিস না, কোম্পানির কাজে এসেছি, আজকের মধ্যে যদি কাজ সব সাবমিট না করতে পারি চ্যাটার্জিটা আমাদের আস্ত রাখবে না। যা খিটকেল ম্যানেজার! বিভাস খুব বাজেভাবে হাসতে শুরু করলো। ম্যানেজার? ম্যানেজার কি করবে আমাদের? ওরকম বোকার মতো হাসছিস কেন? এতে হাসির কি হলো? হাসবো না, ওই দেখ আমার আমার দেশের বাড়ি দেখা যাচ্ছে। ওই যে অনতি দূরেই ক্ষেতের মাঝখান দিয়ে একটা সরু আলপথ দেখলাম। সেই আলপথ দিয়ে খানিকটা গেলেই একটা বৃদ্ধ বটগাছের সামনে একটা পুরনো দোতলা বাড়ি। এই ব্যাস 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 ব্যাস, দাঁড় করা দাঁড় করা। ঠিক আলপথের সামনেই বাইকটা দাঁড় করালাম। তারপরে এগিয়ে গেলাম বটগাছের দিকে। বটগাছের ঝুড়ির নিচে দেখলাম একজন জরাচীর্ণ শীর্ণকায় সাদা থান পরিহিত এক বয়স্ক বৃদ্ধা মাথা নিচু করে বসে ধুঁকছিল। বিভাস হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ালো। ওর মুখে স্পষ্ট বিস্ময়ের ছাপ। ভ্রুকুচকে সামনে তাকিয়ে কি যেন ভাবছিল। হ্যাঁ রে বিভাস, তুই ওনাকে চিনিস নাকি? ওর মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, ঠাম্মা।
তারপর হন হন করে এগিয়ে গেল ওই বাড়ির দিকে। এই বিভাস, কোথায় চললি? দাঁড়া দাঁড়া। ও আমার কোনো কথাই শুনলো না। আমি ওর পিছনে রীতিমতো দৌড়ে গেলাম। কোনো কিছুর তোয়াক্কা না করে ওকে দেখলাম সদর দরজা খুলে সোজা ভিতরের ঘরের দিকে এগিয়ে গেল। বড় দালান পেরিয়ে ও একটা ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ালো। দেখলাম ঘরের মধ্যে একজন লোক খেতে বসেছে, টেবিলের ওপর ভাতের থালা। আর এক মহিলা তাকে নানা ধরনের পঞ্চব্যঞ্জন এগিয়ে দিতে দিতে বলল, এই আমি ছিলাম বলে ওই বুড়ি তোমার ঘাট থেকে নামলো। ওর পিছনে কম খরচ। এই সকালে মুড়ি দাও, দুপুরে ভাত দাও, ওষুধ দাও। বুড়ির ঘাটে যাওয়ার সময় হয়ে গেল, এখনো গেলা কমলো না। তাও মাকে ওভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়াটা কি ঠিক হলো? গ্রামের লোকেরা কি বলবে? আমাদের না এক ঘরে করে দেয়। হ্যাঁ, গ্রামের লোকের ভয়ে এবার মায়ের আঁচলের তলায় গিয়ে লুকাও। কাপুরুষ! যা করেছি বেশ করেছি। তা তুমি একদিক দিয়ে ঠিকই বলছো সরমা। যাকে বাড়ি তো এখন আমার নামে, লোকে আর কি করবে আমার? সেটাও তো ওই সরমার জন্য। ওই বুড়িকে দিয়ে কাগজে টিপছাপ দেওয়ানো, এটা কি তোমার দ্বারা হতো? তোমার জবাব নেই সরমা। আচ্ছা, তুমি এবার খেতে বসো দেখি। এরা কারা রে বিভাস? এরা আমার কুলাঙ্গার কাকা। বিভাসের দৃষ্টি স্থির, যেন ওর দু চোখে আগুনের দীপ্তি। আমার কাকারা আমার বয়স্ক ঠাকুমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যা বুঝছি। ছি ছি ছি, এমন করে কেউ নিচে নামতে পারে? এক্ষুনি চল থানায়, পুলিশে কমপ্লেন করি। কিরে, দাঁড়িয়ে রইলি কেন? বিভাস খুব ধীর কণ্ঠে বলল, তার বোধহয় আর বিশেষ প্রয়োজন হবে না। মানে? ঠিকই বলছি, দাঁড়া। বিভাসকে দেখলাম সোজাও চলে গেল ওদের খাবার টেবিলের কাছে। এই বিভাস, কি করছিস? যাস না। বিভাস আমার একটা কথাও শুনলো না, বরং ওদের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর টেবিল থেকে ভাতের থালা আর তরকারির বাটিটা তুলে নিল। আমি তখন আতঙ্কে ওর কাকা কাকিমা রীতিমতো চমকে উঠলো। এই সরমা, এই সব কি হচ্ছে? ও মা গো, এ কি সর্বনাশী কাণ্ড! ও মান তোর বাপ, এ কি দেখছি গো! তাই তো সরমা, এই থাল আর বাটিটা হাওয়ায় কি করে ভাসছে? কিছুই তো বুঝতে পারছি নে। ওরা কি বলছে মাথায় এলো না। বিভাস হাসতে হাসতে আমার কাছে এগিয়ে এলো, বলল, চল এইবার খাবারগুলো দিতে যাই। এই বিভাস, কি হচ্ছে সব কিছুই তো বুঝতে পারছি না। ওরা তোকে দেখতে পাচ্ছে না? না, ওরা তোকেও দেখতে পাচ্ছে না, বুঝলি? বিভাস নিঘাত আবল তাবল বকছে, এতে কোনো সন্দেহ নেই। বিভাস ঘর থেকে বেরিয়ে গেল, আমি ওর পিছু নিলাম। এই বিভাস, এখন মস্করা করার সময় নয়। কোথায় যাচ্ছিস এসব নিয়ে? আরে আয় না আমার সাথে। বিভাস বট গাছের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। বুড়ি মানুষটার চোখের কোলে জল শুকিয়ে গেছে অনেকক্ষণ। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। ও হাঁটু মুড়ে ওই খাবারগুলো এগিয়ে দিল। বৃদ্ধা খানিক নড়ে চড়ে বসলো। বিভাস তখন আমার দিকে এগিয়ে এসে বললে, ঠাম্মা আমাদেরকে দেখতে পাবে না, উনি ততক্ষণ খাক, আমি বরং ওদের বাড়ি ছাড়া করার ব্যবস্থা করি। বিভাসের কথা এইবার খটকা লাগলো। এই দাঁড়া, কি বলছিস তখন থেকে? আমাদের দেখতে পাবে না মানে? কেন? ও মুচকি হাসলো। শরীর থাকলে তো দেখতে পাবে। মানে? আমি শরীর ছাড়লাম ওই স্বাস্থ্য কেন্দ্রের বেডে, আর তুই শরীর ছাড়লি ওই গাছের শিকড়ে হোঁচট খেয়ে পড়ে। একটা আতলা ইট পড়েছিল মাটিতে, খেয়াল করিসনি? সোজা কপালে গিয়ে লাগলো, ব্যাস। আমার সারা শরীর তখন থরথর করে কাঁপছে। কি ভুলভাল বকছিস তখন থেকে? তোর এই ফালতু বুজরুগি কথা আমি মানি না। বিভাস আমার দিকে একটা সাংঘাতিক দৃষ্টি দিয়ে বলল, মানতে যে হবে ভাই, মানতে হবে। এই দুনিয়ায় কঠিন সত্যিগুলিকে মেনে নিতে হয়। আমাদের শরীরের যে এখনো কোনো সৎকার হয়নি, তাই আমরা এখনো মুক্তি পাইনি।
এবার আমার শরীরটাও কেমন যেন হালকা হালকা ঠেকলো, যেন আমি হাওয়ায় সত্যি সত্যি ভাসছি। এতক্ষণ খেয়াল করিনি আমি। ততক্ষণ ওর কাকা আর কাকিমা বাইরে বেরিয়ে এসছে। এই 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 বুড়ি, কি কি গুন্তু করেছিস রে তুই? এই খাবারটা তোর এখানে এলো কি করে? ওর ঠাম্মা অবাক চোখে দেখলো। ভালো চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও। বিভা হুঙ্কার দিল। এই এই কে রে, কে? এই শোনো মা, আমার কিন্তু অবস্থা ভালো লাগছে না। এখানে মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। কি করছো? পালাও এখান থেকে, পালাও পালাও, ও মা গো, পালাও 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 পালাও। চল এই বট গাছের ডালে উঠে গিয়ে বসি এবার। বিভাসের কথা না করলাম না, শরীরটা বড় হালকা লাগছে। আস্তে আস্তে সত্যিই দুজনে সেই বট গাছের ডালে গিয়ে বসলাম। দূরে দেখলাম ওরা দুজন ছুটতে পালাচ্ছে। মনে হলো পৃথিবীটা ভারী অদ্ভুত।